كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم আর কতকাল থাকবি রে তাই আর কতকাল থাকবি রে তাই বেনামাজি হইয়া পেছন দিকে চায়া দেখলে সময় গেল তার বইয়া পেছন দিকে দেখলে সময় গেল তার বইয়া ইসলাম ঘরে জন্ম নিলি নামাজ পড়লি না ছেলে থেকে বুড়া হলি মসজিদ গেলি না ছেলে থেকে বুড়া হলি মসজিদ চিনলি না গায়ের জলে সাবি খালি গায়ের জলে সাবি খালি হালাল হারাম বুঝলি না মহারালি বাবারালি কেন্দ কাউকে পালি না মহারালি বাবারালি কেন্দ কাউকে তোমার কি মোবাইল এটা কানু লাগাবো আল্লাহর বান্দা আর সবাইকে মিলে গেলে চলতে হবে খালি তুই কবর মাঝে যাবে কানবি বারে বারে কবর মাঝে যাবে কানবি বারে বারে জাহান্নামে যাবি রে তুই তোমার কি মোবাইল সীমাঞ্চল वाला জাহান্নামে যাবি রে তুই পাবি কত সাজা পুলসিরাতে পারবি রে দেখবি কত মজা পুলসিরাতে পারবি রে দেখবি কত মজা আর কত কাল থাকবি রে তুই বেনামাজি হইয়া পিছন দিকে চায়া দেখলে সময় গেল তার বইয়া পিছন দিকে চায়া দেখলে সময় গেল তার বইয়া শ্রদ্ধেয় মাননীয়
যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মুরুদ জালাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, এত মোটা মোটা সিট হলো আপনাদের এই এলাকায় আমার জীবনের আজকে প্রথম রজনী। আপনাদের এই ঝাড়খণ্ডে এই লালবাথানি এলাকায় আমি ভাই জীবনে আসিনি। আজকে আমি নতুন এসেছি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দিক দেখে আমি খুব আনন্দিত আর কি, এবং আপনাদের দিক দেখে আমার খুব ভালো লাগছে। এতগুলো শ্রোতা বসে আছেন এবং রিয়েল ক্যামেরা ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে আপনারা ধীরে স্থির ভাবে ওয়াজনসিয়ত শুনবেন। তো যাক আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন প্রায় লোক, কিন্তু ডাইরেক্ট চোখে দেখেননি, যেটা হযরত আলী। আজকে আপনাদের সৌভাগ্য এবং আমারও সৌভাগ্য, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানিতে আপনাদের সমকামে আসতে পেরেছি। আল্লাহর লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং আপনারও সৌভাগ্য যে আপনারা হযরত আলীকে পেয়েছেন, মোবাইলে দেখেছেন কিন্তু ডাইরেক্ট দেখতে পেয়েছেন, এটাও আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আপনার এই ঝাড়খণ্ডে উদুয়া এলাকায় গেছিলাম, উদুয়া, ওখানে একবার গেছিলাম। তো এরকম 3.5 ঘন্টার মতো ওয়াচ করার পরে মেয়ে ছেলে বলছে হযরত আলী কাহা ঢাকা দিকটা হাঁটাই দেবে। এই কোন ব্যাপার রে ভাই, নতুন সিস্টেম। মেয়ে ছেলের মধ্যে পাহাড় গা নিয়ে একদম সব দাঁড়িয়ে 2-4 জন বলছে আমার একটু হাঁটে না, সব মোবাইল এসে খাঁচা খাঁচ ফটো করছে, একবার চলে যাচ্ছে আর দেখছে। 3.5 ঘন্টা ওয়াচ করার পরে আমার ঘরে বলছে যে আমাদের আগুলা হাঁটে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন। এবার ওয়াজনসিয়ত শুনেন। কিন্তু এই যে কিছু লোক দাঁড়িয়ে আছে, এদের কি জায়গা হবে না কেমন কি? অনেক জায়গা টাকা নাই নাকি? আপনারা বসে যান ভাই, বসে ওয়াজ শুনবেন, ভালো লাগবে। দাঁড়িয়ে আছে একটু খারাপ লাগছে, ওরা কষ্ট করছেন বুঝলে। এমনি খারাপ বলতে খারাপ লাগছে এটা নয় যে আপনারা হয়তো পায়খানা করে পানি নেননি, এটা কথা নয়। মানে একটু আমাকে দুঃখ লাগছে যে আপনারা কষ্ট পেয়েছেন নাকি। কিছু লোক দুনিয়াতে খাপা থাকে, ভাই এরকম খাপা থাকে। একটা লোকের 3টা বেটা ছিল, তো 3টায় বেটা একবার হয়েছিল মুখা, মানে খাপা, একদম খাপা। তো খাপা কি করেছে? খাপা লোকের বহু ঘুরতে একদম মাথা খারাপ হবে কিনা কহেন তো? খাপা লোকের বহু কি হবে? দিবে ভাই, খাপা লোক দিবে না। তো বহু কষ্ট করে ধরেছে, বহু বেটার বহু একদম 2-3 জোড়া চাপ্পাল ছিঁড়ে, পায়ের চাপ্পাল ছিঁড়ে বহু পাওয়া গেছে, গরিবের ঘরে নিয়েছে, বহু হয়েছে। এবার ম্যাচকল বেটা যখন বিহা দিতে লাগলো, তখন ফের বহু ঢুকতে ঢুকতে 2-4 জোড়া চাপ্পাল ছিঁড়লো, তারপরে ম্যাচকল বেটার বিহা হলো। এবার ছোট বেটা যখন বিয়ে দিবে, মানে যখন দেখতে আসছে,
তো দেখতে এসে যদি জিজ্ঞাসা করে কিছু বলতে না পারো বেটিকে দিবে যে ভাই দিবে। খাপা যখন আগা দিকে সঙ্গে শিখিয়ে দিয়েছে যে মানুষের আগা দিয়ে যখন যাবি তুই খালি বলে দিবি ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম, আর চালা করবি না। ফের যখন উঠে আসবি তখন বলে দিবি ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম বলে চলে আসবি। খাপা আগা দিকে যা বুঝেছে আগা দিকে গেছে যে ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম কইবে কি আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে। জিন্দেগিতে সালাম জানি কি জানবে কি তখন কইছে সবাইকে আপনারাকে সুবহানাল্লাহ। লোক যে দেখতে গেছি সবাইকে সুবহানাল্লাহ পুচটুচ করছে কিছু বলে না। যখন উঠে চলে যাচ্ছে ওকে তখন বলছে কি যে উঠে চলে যাও তুমি টাকাতে দেশে চলে যাও। এবার তখন ওকে পেয়েছে যে তুমি কই ফের আসার সময় সবাইকে আসসালামু আলাইকুম। ওটা তো ভুলে গেছে তখন কয়েছে মাথা চুলকেছে তুই হ্যাঁ করে মনে হয়েছে। লাস্টের বেলা কিছু তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ। লোক বলছে ভাই জীবনে দেখলে কথা শুনে নিলে ভাই সবাইকে আলহামদুলিল্লাহ সালাম দিয়ে যায় আসসালামু আলাইকুম এই সবাইকে আলহামদুলিল্লাহ এই কোনো ব্যাপার। এই খাপা খাপা ভিড়া খুঁজা কত রকম কষ্ট করে বিহা একটা দিলে বিহা করে নিয়ে এসে করেছে কি গ্রামে সবাই শুয়ে গেছে ভাই রাত্রে। ও খাপা ওয়াইয়ার ড্রেস পরে আছে কি না এই ড্রেস খালি সবাইকে দেখতেছি যে ওই গ্রামের লোকেরা কত খাপা। জামা পুরাতন জামা কাপড় গুলো খুলে নিলাম নতুন নতুন সব জামা প্যান্ট দেখি জানি না বিয়ে করে গেলে দেয় জানে না খালি নতুন নতুন জামা দেখে খালি দেখাইছে। যেটি মানুষ দেখছে খালি গলা খা করছে মানুষ ঘুরে দেখছে। এই করতে করতে গায়ের এই মাথা থেকে ওই মাথা 6-7 ফিরে দেওয়া হয়ে গেছে। রাত 9টা-10টা হয়ে গেছে। এবারে যখন আপনারা হাল্লা করি না এদিকে ধীরে কথাগুলো শুনে ওরা কি ফটো খিঁচতে দেন নাই ভাই। আর যারা দাঁড়িয়ে আছেন আপনার আগে কোনো রকম জায়গা লেগে না ভিতরে চলে যান বসে আমার গঙ্গা থেকে বসে চেপে চলে যান। এবার কি করেছে বউ তো ফিট হলো বিহা শেষ হলো ব্যাসর রাত যখন ওকে দিয়েছে খাপাই গাই দিকে তাপিয়ে বেড়েছে। এবারে রাত যখন দেখছে গ্রামের লোক সবাই ঘুমিয়ে গেছে তখন খাপা বাড়ি গেছে বাড়ি দিতে যাইছিল কপালটা খুব কাজে আলো রাখা দিয়েছে জিন্দগিতে কোনোদিন রাখা যায়নি আলো। আর ওয়াইয়া বহু যে ঘরে গেছে মানে শাশুড়ি বলে দিয়েছে যে কোনার ঘরখানটা তোর যে চেরাকটা রেখে দিয়ে বাক্স এবারে কি করেছে ওয়াইয়া বউ ভয় লাগছে একলে ঘুমাবে টেবিলের উপরে চেরাকটা রেখে দিয়ে জুতোরা পাও খেয়ে বসে আছে। কি খাওয়া যায় এক পা দু পা করে বিলের মতন করে এই সাইড দাঁড়িয়ে বুঝতে না পারে শুরু করে যায় কপাট একটু খুলে যদি দেখছিল ওপরে ওয়াইয়া বউ হামার হয়েছে হ্যাঁ এই কপাটটা হাঁস করে লাগে জায়গা বাজে ঘর থেকে দিয়া और मार्केट যাবার মাগা और মা আর বাপ নিয়ে যায়নি যে খাওয়া বেটা এই বছর রে তুমি বহুতের বেটাতে গন্ডগোল হবে তো যা বুঝাবো বা ঝামেলাটা মিটাবো একটা টপটুপি লাগা আছে যেমন কইছে মা আগে और মা ধস ধস করে কি রে বেটা ভাই তো और बाबू जी पास बছর মামাও গেছে কি হয়েছে और মার হাত ধরে কান্দে ঘরে নিয়ে যায় দেখেছে কি আছে রে বেটা কহার যে কি আছে রে বেটা কহব দেখো ও আমার চৌকি খান বসে আছে আমি কোনটা শুনবো কত হ্যাঁ ওই চৌকির উপরে বসে আছে আমি কোনটা শুনবো। ফরমা কইছে হায় আল্লাহ এটা এইজি বিষয় নিলে হার বেটা চোদ্দ রাখা পা আর তো ওই খাপার জোড়া কিছু আছে ওরা মানে এরা জায়গা ভিড়ে পেলে কোনটা শুধবো মানে খাপা গেছে কোনটা শুধবো আর খাপা গেলাকে যারা কোনটা বসবো নাকি কি কথা না ঠিক আছে না নাই তো ওরকম আপনারা একটু চেপে বসুন আপনারা মেলায় ফাঁকা জায়গা দেখছি আর ওরা কষ্ট করে দাঁড়িয়ে আছে তো প্যান্ডেল ওখানে শেষ আছে আপনারা একটু চেপে বসুন তো ভাই উঠেন নারে তাকবীর চেপে বসে চলে আসেন না বিশাল লোক যে ভাই জায়গা দিতে পারছে না একটু চেপে আসেন আপনারা চেপে বসেন এই ভাই আপনারা সবাই এগিয়ে যান না সবাই আগান একটু করে আগান
আগে একটু করে ঘুষকা বসে ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে। সবাইকে দিয়ে অনেক লোক, বিশাল লোক। আমি ভাবতে পারিনি আপনাদের এলাকায় এরকম ঝাড়খণ্ডের লোক হয় সাহেবগঞ্জে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এত লোক হবে আমি ভাবতে পারিনি। আমরা চেয়ে বসে ভাই, আপনার ওই ভাইরাকে জায়গা দিন। আপনারা মুসলমান, ওরা কি মুসলমান নয়? এক মুসলমানের মুসলমানের হক হলো ওকে বসতে দেওয়া, জায়গা দেওয়া। আপনি একটু কষ্ট করে ভাইকে জায়গা দেন, তাহলে আপনি মুসলমান। আর একজন খুব সুখে শান্তিতে আছেন, মাছ মাংস খেয়েছেন, এক ভাই উপাসে থাকছে, না খেয়ে বসে থাকছে, ওটা ভালো লাগবে? এটা মুসলমানের রীতিনীতি নয়, আল্লাহর নবীর এটা চরিত্র ছিল না, আল্লাহর নবীর এটা ই নয়। আপনারা একটু আগে বসেন, ইনশাআল্লাহ সব জায়গা হয়ে যাবে, হেঁটে যাবে। বসেন। আর মা বোনেরা পিন্ডে লাগছে, আমাকে পিন্ডে লাগছে আরো বড় নাকি? আরে সুবহানাল্লাহ, তাও ভর্তি হয়ে গেছে। মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন, একটু জায়গা দেন, একটু হোটেল সরে একটু করে করে বসেন, যেন আমার মা বোনেরা, আমার নানিরা জায়গা পায়, কেউ দাঁড়িয়ে না থাকে, ভালোভাবে বুঝতে পারেন। সোনা বন্ধ সুলা ডাকর আমার কথা শুনা না, তিনি মদের দায়ার দাবি, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার দাবি, তাকে তোমরা চিনো না। দয়ার নবে ওহদ প্রান্তে ধর্ম যুদ্ধ করেছে, কাফেররা নবীজিকে পাথর ছড়ে মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছড়ে মেরেছে। আহা তোমরা মেরো না, নবীজিকে মেরো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে বনে বনে, দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। এবার ভাই আমার বক্তব্য দিকে আসছি। ইনশাআল্লাহ আপনারা ধীরে স্থির ভাবে শুনেন। কথা হচ্ছে যে আপনারা হাল লাগালে কোशिश जो है पीछे तेरे लोग डिस्टर्ब हो जाएंगे। वॉलंटियर हजरात देखें, शोरगुल हो रहा है, आवाजें हो रही हैं। जो जिम्मेदारान हैं वॉलंटियर साहब, जहाँ कहीं भी हो साहिबान, आप लोग जहाँ कहीं भी हो, शोरगुल हो रहा है यहाँ पे, आप उसको शांत बनाएं। আপনারা চুপে যাবে, শান্তি ভাবে
কথা বলবেন, মানে যারা ভলেন্টিয়ার আছেন শান্তিভাবে কাজ করবেন না, ফুসলে ফেসলে রাগারাগি না, জোর কথা বলবেন না, এখানে আওয়াজ না আসে, চুপে যাবে কাজ করবেন, বুঝতে পারলেন? তাহলে ডিস্টার্ব হয় মানে কাজ করতে গেলে। তো কথা হচ্ছে ভাই যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ যিনারা মৌলভী সাহেব বুঝতে পেরেছে হযরত আলী কি ওয়াজ করবে। মানে সময় খুব কম, অল্প সময়, দু চারটা কথাগুলো আপনাদেরকে বলবো, তারপরে আপনাদের যেটা উদ্দেশ্য, যেটা মাকসাদ আছে সেটা ইনশাআল্লাহ ওদিকে যেতে হবে। আর যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ, যদি আপনারা সময় দেন তাহলে ইনশাআল্লাহ একটু আর কিছু বলবো, আর সময় না দিলে উঠে হয়ে দেবো ঘাড়ে, তখনই বলবেন তখন ছেড়ে দেবো। তো কথা হচ্ছে যে আয়াত পরিবেশন করেছি যে ইয়াতিম সম্পর্কে আল্লাহ পাক ইয়াতিমের কথা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছে যে ইয়াতিমের মতন দুঃখ মা মরলে ছেলে পিলের কষ্টটা বেশি হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন যে বাপ মরলে বেশি কষ্ট। আল্লাহ বাপের কথাটা বেশি বলছেন, মার কথাটা অত বলেন না যে মা মরলে কি হবে। বাপ মরে গেলে বাচ্চা এতিম হয়ে যায়। তো এতিমের কথা আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহ পাক বলছেন নবীকে, হ্যাঁ নবী তুমি তোমার মতো এতিমের প্রতি তুমি জুলুম করিও না, তোমরা এতিমকে ধমক দিও না, তোমরা এতিমকে তোমরা ধাক্কা মারিও না, ঘাড় ধাক্কা দিও না, গলা ধাক্কা দিও না, খেকড় মারিও না, চোখ মুখ দেখাও না, গালি দিও না, তোমরা এতিমের প্রতি সৎ ব্যবহার করো, এতিমকে ভালোবাসো, এতিমের সম্মান করো, এতিমের মাথায় হাত বোলাও, গায়ে হাত বোলাও, পিঠে হাত বোলাও। কারণ যখন বাবা মরে যায়, সন্তান যখন এতিম হয়ে যায়, ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই এতিম বাচ্চার সামনে তুমি তোমার বাচ্চাদেরকে বেশি আদর করিও না, সম্মান করতে জানাও। যখন এতিম বাচ্চা কাঁদে তখন আল্লাহর আরশ খানা হিলতে লাগে রে ভাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার ফেরেশতা তোমরা যে দেখো আমার এতিম বান্দাটাকে কে কাঁদালো, আমার এতিম বান্দাটাকে, বাচ্চাটাকে যে সন্তুষ্ট করবে, বাচ্চাটাকে যে চুপাবে, তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, ওই লোকটাকে আমি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করি আমি সন্তুষ্ট করব। ভাইরে আমার, বন্ধুরে আমার, তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের সম্মান করো, এতিমের ইজ্জত করো। আল্লাহর নবী বললেন, আমি কিয়ামতের দিন এতিমদের অভিভাবক হব, আমি এতিমের অভিভাবক হব। আমার জান্নাতগুলো দেখছো যেমন পাশাপাশি, আমার জান্নাত আর এতিমের জান্নাত পাশাপাশি হবে। সারা দুনিয়ার এতিমের জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে। তো তোমরা এতিমকে হালা করিও না, এতিমকে তোমরা খারাপ নজর দেখিও না, তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের সম্মান করো। কারণ সৌদি আর মাটিতে, মক্কা নগরীতে
ইয়াতিম বাচ্চাদেরকে ভালোবাসা হতো না, ইয়াতিমের প্রতি জুলুম করা হতো ভাই। ওই দাসের মানে শয়তান আবু জাহাল করতো কি, যখন কোন লোক মারা যেত সৌদের মাটিতে ধনশালী লোক, অর্থশালী লোক, পয়সাওয়ালা লোক, লোকটা মরার কালে জানতে পারছে দুনিয়া বাঁচবো না, মানুষ তার ছেলেটাকে ভাইদের হাতে সঁপে দেয়, ভাই আমি তো মরে যাব, আমার তো বড় ছেলেরা আমার বাড়ির ছেলেরা খেতে দেখবে রে ভাই, তুমি আমার ছেলেগুলোকে দেখিয়ে তুমি নজর রাখছো ভাই, আমি মারা যাচ্ছি। ডাক্তারের রেজাল্ট দিয়ে ছাড় বাঁচবে না, আমার কিডনি শেষ, কলিজা ফুলকা শেষ, আমি তার বাঁচবো না, এখন আছি এখন এটা কখন অর্ডার হবে আল্লাহর, আমি চলে যাব। কিন্তু ভাই আমার ছেলে পেলে তুমি দেখো ভাইয়ের হাতে সবে দেয়। কতগুলো মানুষ তার ছেলেকে যদি বেটা বড় থাকে, বড় বেটাকে বলে বেটা আমার এই যে ছোট ছোট নাবালক বাচ্চাগুলো আছে, তোমরা আমার এই নাবালক বাচ্চাগুলোকে দেখিও বাবা, তুমি আমার এই নাবালক বাচ্চাগুলোকে ফেলে চলে যাও না, তুমি জিতা হয়ে যাও না, তুমি আমার বাচ্চাটিকে দেখে তোমার হাতে সবে দিলাম, পর থেকে মানুষ সবে দেয়। এইভাবে যখন সবে দেয়া যায় রে ভাই, আবু জেহেল করতো কি, ওই লোকটার বাড়িতে যায় তার সিটারে বসতো, লোকটাকে বলল যে ভাই তুমি তো মারা যাচ্ছ, তুমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তোমার ছেলেগুলোকে তুমি কার হাতে সঁপে দিয়ে যাচ্ছ? লোকটা বলল আমার ভাইয়ের হাতে আমি সঁপে দিলাম, ছোট ভাইয়ের হাতে সঁপে দিলাম। আবু জাহাল বলল তোমার ভাইয়ের হাতে সঁপে দিয়ে দাও, আমার হাতে সঁপে দাও, তোমার ছেলে পিলাগুলোকে আমি দেখবো, রক্ষণাবেক্ষণ করবো, হেফাজত করবো, দেখাশোনা করবো আমি। এইবার করলো কি আবু জাহাল যখন এই কথাটা আবু জাহাল বললো, লোকটা বললো ঠিক আছে, আমার হাতে সঁপে দিয়ে এখানে মক্কা নগরের মাস্তান, যাই হোক আবু জাহালের হাতে সঁপে দি, ভাই ঠিক আছে তুমি দেখো তোমার হাতে সঁপে দিলাম, ছেলেরাকে বলে দিলাম বাবারা তোমাদের সুবিধা অসুবিধা হলে, তোমাদের কিছু হলে তুমি ওদেরকে বলে আবু জাহালের কাছে যাবে, তোমার চাচার কাছে আবু জাহালকে গিয়ে বলবে তোমাদের দেখাশোনা করবে রে বাবা। এই কথা যখন বললাম, কয়েকদিন পরে লোকটা যখন মারা গেল, আর মারা যাওয়ার পরে 2-4 দিন পরে ভাই আবু জেহেল গাড়ি লাগিয়ে দিল, আর করলো কি ওই লোকটার বাড়ি থেকে মাল জাল যত যা ছিল সমস্ত সামানগুলো মানে ট্রাক্টরে ট্রলিতে বোঝ করে টানতে লাগলো, গাড়িতে লোড করে করে টানতে টানতে নিজের বাড়ি সব নিয়ে যেতে লাগলো, লুটপাট লুট করা শুরু করে দিল। ওই এতিম বাচ্চা গিয়া, ওই ছোট বাচ্চা গিয়ে যখন মানে কাম্বার নিসার করলো, চাচা আপনি আমাদের বাড়ি থেকে যে মাল জাল গুলা নিয়ে চলে যাচ্ছেন, আমার সামান পত্র গুলো নিয়ে চলে যাচ্ছেন চাচা, আমরা কোথায় যাব, কি খাবো, কি করবো চাচা, সামান গুলো আপনি কেন বাড়ি দিয়ে চলে যাচ্ছেন চাচা? আবু জেহেল বাচ্চার টুটি ধরে মারলো ধাক্কা, বাচ্চাকে ফেলে দিল, সেখান থেকে বাচ্চাকে তেড়ে দিল, আর জোর পূর্বক মালগুলোকে লট করে সমস্ত টেনে দিয়ে চলে গেল। ছেলেটা কাঁদতে কাঁদতে কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় গেলে শান্তি পাবে? ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়,
আল্লাহর নবীর কাছে গিয়ে ছেলেটা ফবিয়া ফবিয়া কাঁদতে লাগলো। আল্লাহর নবী বাচ্চাটাকে পাশে ডাকলো রে ভাই, আর পাশে ডেকে ছেলেটার মাথায় হাত বুলাতে লাগলো, গায়ে হাত বুলাতে লাগলো। কি হয়েছে বাবা, তুমি কেন কাঁদছো রে বাবা, কি হয়েছে তুমি আমাকে বলো। ছেলেটা ফবিয়া ফবিয়া খালি গায়ে খালি পায়ে আল্লাহর নবীর সামনে কাঁদছে। আল্লাহর নবী ছেলেটাকে কোলে তুলে দিলাম। কি হয়েছে বাবা তুমি আমাকে বলো। ছেলেটা বলছে নবী গো, আমার বাবা যখন মারা যায় হুজুর, আমার বাবা আমার চাচার হাতে সঁপে দিয়েছিল। আবু জাহাল এসে বলল যে না, আমার হাতে সঁপে দাও, আমি ভালোভাবে দেখাশোনা করব, ভালোভাবে হেফাজত করব। আমার বাবা তার হাতে সঁপে দিয়েছে নবী গো। আজকে আবু জাহেল আমার বাড়ি থেকে সমস্ত সামানগুলো বের করে করে খাট চৌকি বিছান বাক্স আলমারি যত যা ছিল সমস্ত তারা পানে সমস্ত জিনিসগুলোকে লুটপাট করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি নিষেধ করতে গেলাম, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তেড়ে দিল, আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে মালজালগুলোকে দিয়ে যাচ্ছে। নবী গো, আমি কোথায় যাব, কি করব, এই জন্য কাঁদতে কাঁদতে আপনার কাছে আসলাম নবী গো। আল্লাহর নবী চলে গেলেন। আবু জাহলের কাছে গিয়ে আবু জাহলকে বলল, চাচা আপনি এই কাজটা যে করছেন, আর মালজালগুলোকে ঢিলে নিয়ে যাচ্ছেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন? আপনি আল্লাহকে ভয় করেন, একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আবু জাহেলের কি করতে লাগলো, আরে কেমন কিয়ামত, কাকে কিয়ামত বলে, কোন দিন কিয়ামত হবে, মরে যাব, মাটিতে পুঁতে দিলে সড়া পচা গলে হারিয়ে যাবো, আল্লাহ ফের আবার জিন্দা করবে নাকি, জিন্দা করতে পারবে নাকি, আর হিসাব নিতে পারবে নাকি, আমরা তো মাটিতে মিশে শেষ হয়ে যাবো, আবার কি করে চিন্তা করবে। মানে এর কি করতে লাগলো, কি আমাদের কথাটা বিশ্বাস করলো না। আল্লাহর নবী বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে আসলেন, আর বাচ্চাটাকে নিয়ে যখন চলে আসলেন, আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, আরাআইতাল্লাযী কাযাবা বিদ্দীন, হে নবী তুমি কি দেখেছো ওই লোকটাকে, যে লোকটা পরকালকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, ওই লোকটাকে তুমি চিনো? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই লোকটা যে ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তেড়ে দেয়, ওটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসকারী, কিয়ামতকে অবিশ্বাসকারী ওই লোকটা। তো ভাইরে আমার, আবু জাহেলের মতো কাজ করতে হবে না, ইয়াতীমকে তোমরা ভালোবাসো। আল্লাহর নবীকে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পৃথিবীতে মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি কোন বাড়িটা? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি ওই বাড়িটা যে বাড়িটাতে কোনো না কোনো ইয়াতীম বাচ্চা থাকে, আর ইয়াতীম বাচ্চাটার সঙ্গে সৎ ব্যবহার করা হয়, ভালো ব্যবহার করা হয়, ওই বাড়িটা সবচেয়ে উত্তম বাড়ি। ওই ভাই বল, हेलो बड़ा दर्शन बड़ा हुआ है, फुल लोड हो गया। माइकेर आवाज दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान सब जे तोमर दयार दान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान
সবই যে তোমার দয়ার দান, দুনিয়া তো দুনিয়া। মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান, দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি ওই বাড়িটা যে বাড়িটাতে কোনো ইয়াতিম বাচ্চা থাকে, আর ওই ইয়াতিম বাচ্চার সঙ্গে মানে অসৎ ব্যবহার করা হয়, খারাপ ব্যবহার করা হয়, জুলুম করা হয়। এটা হচ্ছে মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি, নোংরা বাড়ি। ওই বাড়িটা ভালো নয়। ও ভাই আমার, ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমের সম্মান করেন, ইয়াতিমের ইজ্জত করেন, আর ইয়াতিমকে আপনারা ভালোবাসেন, ইয়াতিমকে আপনারা দুর্ব্যবহার করবেন না। কারণ তার বাচ্চাটা, তার বাবা নাই, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ভাই আমার, ইয়াতিমের সঙ্গে সৎ ব্যবহার করেন, সুব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন। একটা লোককে দেখছেন বড়কা প্লেটে এক প্লেট আগুনের আঙ্গার গুলোকে রেখে দিয়েছে, আগামী কাউকে খেতে বলা হচ্ছে। লোকটা আগুনের আঙ্গার খাচ্ছে না। আঙ্গার বুঝতে পারছেন? আঙ্গার বুঝতে পারছেন? তার মানে বুঝতে পারবেন, তার মানে আপনারাও শেরশাবাদী, আমরাও শেরশাবাদী, ভাটিয়ার বাচ্চা নাকি? আপনারা যেটাই যায়, হযরত আলীও ওইটাই যায়, মানে অসুবিধা নেই। তার মানে আপনাদের এখানে আপনাদেরকে কি জাত বলে? ঝাড়খণ্ডে আপনাদেরকে শেরশাবাদী, বিহারে বলে শেরশাবাদী, আর আমাদের বাঙালে মানে মালদা থেকে এদিকে দক্ষিণবঙ্গে, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, মানে 24 পরগনা, কলকাতা এদিকে বলে বাদিয়া, মানে ওরা বলে বাদিয়া। আর মালদা যখন টোটা গেল, উত্তর দিনাজপুর টোটা গেল ইটাহার থেকে, তখন বলবে কি ভাটিয়া, আমাদেরকে বলে ভাটিয়া। এই যখন দার্জিলিং চলে যাবেন, শিলিগুড়ি দার্জিলিং, তখন আমাদেরকে বলছে রিফুজি। ঠাঠাল খাই কিনা ওরা হয়তো, আমরা রিফুজি বলি নবকে, নবসূত্র যারা, ওনাকে রিফুজি বলে নাকি? তো আমাদেরকে ওইদিকে বলে রিফুজি। বাংলাদেশে আমাদের জায়গালাকে বাংলাদেশে বলছে মালদই। হ্যাঁ, বলে বাংলাদেশ গেছিলাম জালসায়, তো ওইখানে বলছে মালদই। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এক এক দেশের বলি, এক এক দেশের গালি, মানে একটাই কথা, কিন্তু এক দেশের বলি, এক দেশের গালি। আপনারা ঝাড়খণ্ডের মানুষ, আপনারা চাল্লাক মানুষ, আর ওয়ালিন ওয়াল, আপনারা সব ভাষা বুঝেন নাকি? বাংলাও বুঝেন একবারে, ঠেন্ঠা বাংলা, আর হিন্দি তো বুঝবেন, আপনাদের ভাষাই হিন্দি নাকি? আর ভোজপুরিও আপনাদের, ভোজপুরি এইটাও ভাষা আপনাদের। আর আমাদের বাঙালের তো বাংলা বুঝে না। এক খাপা চলে গেছে দিল্লি যাবে, দিল্লি যাবে তো বলেছি এবার বাসের উপরে চড়ে যাবে না, দুই ভাই গাড়ির মধ্যে চড়ে থাকলে তো কিছু লোক গাড়ির উপরে চড়ে যায়, বাসের উপরে। তো বাস টাকা দিয়ে ঘেরে গেছে, এবার উত্তর কিছু লোক নেমে গেছে, আর কিছু লোক মানে সিঁড়িতে আছে, নামছে। তো পুলিশটা বলছে এবার উত্তর, যাবে দড়িয়ে চড়তে গেছে, দড়িয়ে চড় খাম মনে গেছে, মানে উত্তর কথাটা বুঝতে পারেনি খাওয়া বাঙালি মানুষ। দড়িয়ে চড়তে গেছে, ধর ফর করে চড়তে গেছে, দূর উলাটার পাশা থেকে সাড়া সাড়ে ধর ফর করে নেমে গেছে সালা। উত্তরা থেকে নামায় ভালো ছিল, হ্যাঁ, বিনা কামে মেঘটা খেলু যেরকম উত্তর গেছে, ওই নাম শুনে নেমে গেছে, তোমার একটা খেতে না, কিন্তু ভাষা বুঝতে পারেনি। উত্তর তোর খেতে চড়তে গেছে, তুই চড়, থাকার পরে চড়তে লেগে। তো এরকম মানে আপনারা সবই বুঝেন নাকি? আর আমাদের বাঙালি লোক একটু কম বুঝে। আপনারা যেটা যায় আমিও ওইটাই যাই, বুঝতে পারলেন? ওই জন্য বলছি যে আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় না, না হচ্ছে? আপনারা ভোজপুরি বুঝেন, কিন্তু আমরা তো বাঙালি মানুষ ভোজপুরি আর বুঝি না। মানে আমরা হিন্দি অত বুঝি না, বললে হাত পা ভেঙে ভেঙে দেবো, ইদার সাহেব অবেদকে চলে গেল নাকি? আর আপনারা সবই বুঝতে পারছেন, আপনারা বেশি চাল্লাক,
তো যাক ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পারছেন, আপনারা ধীরে স্থির ভাবে শুনেন, ভালোভাবে শুনেন, তাহলে ইনশাআল্লাহ বলতেও ভালো লাগবে। আপনারা যদি উঠাউঠি করেন, কন্ট্রোল করেন, তাহলে অনেক একটু সমস্যা। তো কথা হচ্ছে জি বদরুল হক, আপনারা উঠাউঠি করবেন না। শুনেন, আপনার কাছে আমি একটু কালেকশন করব। আপনারা বুঝতেই পারছেন যে জালসাটা কালেকশনে বলতেছে, মানুষকে রোজা করা যেমন অন্ধুত ভোটের আশা নাকি, তো ওইরকম জালসা করেছেন। জালসাতে একটা উদ্দেশ্য আছে যে আমরা একটা কাজ করবো, কিন্তু কট ইউজ করবেন না, উঠাউঠি করবেন না, পালাপালি করবেন না আল্লাহর রাস্তায়। যদি আপনারা বসে থাকেন ইনশাআল্লাহ আমি কালেকশনটা নিব। কালেকশন নেওয়ার পরে যদি আপনারা শুনতে চান ইনশাআল্লাহ আপনাকে আমি শোনাবো। বুঝতে পারলেন? আমি জালসাও করি, প্লাস আমি জীবনীয় বক্তা। যখন জীবনী করি তো 5 রাত 7 রাত 10 রাত একই ফিল্ডে জীবনী করি। যে কোনো নবীর জীবনী যখন ধরবো, সিরাত বর্ণনা করবো, 1 ফুট থেকে শুরু করবো, 14 গোষ্ঠী থেকে একবারে বলে যাবো সিরিয়াল হবে একে একে। এয়ারপেট থেকে হলো, এয়ারপেট থেকে হলো, এয়ার বাবা, এয়ার বাবা, এয়ারপেটা করতে একবারে কোন থেকে লাইট কি হলো, কাল কি হলো, দুপুরে গেলো, সকাল গেলো, বিকেল গেলো, কখন গেলো, কি হলো, মানে এইভাবে নবীর শেষ নবীর জীবনী 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত চলে করি। বুঝতে পারছেন? তো আপনাদের এলাকায় তো আমি জিন্দেগি আসিনি, আজকে নতুন এসেছি। এখন জালসার সিজন, জালসার টাইম, জালসাও করছি। তো আপনারা যেটা শুনতে যাবেন সেটাই শোনাবো। আপনারা তো ইউসুফ জেলেখার কাহিনী তো শুনেছেন মোবাইলে। এর আগে ফার্স্টে একটা আমার অডিওতে ওয়াচ হয়েছিল, মানে অডিওতে ওয়াচ এসেছিল, আপনারা দেখে শুরু কিনা মোবাইলে বাজতো, মানে দেখতে পেতেন না এই MP3-তে কি বাজতো, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, মানে ওর পুরুষটার নাম হলো রহমতুল্লাহ। তো আগা যুগের মেয়ে এলো ভাতারের নাম কহিবে না, মানে স্বামীর নাম বলবে না, ওই জন্য নমাজ পড়ছে। তো ওর পুরুষটার নাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোর পুরুষটা সঙ্গে দিবে রহমতুল্লাহ, ওইটা না থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, মানে ছেলেটার বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, মানে ওর সালাম ফেরাও হলো। আর গাটার নামটা পাস হয়ে গেল রহমতুল্লাহকে। তো এই ক্যাসেটটা আমার মানে সবাই শুনতো, চারিদিকে ভাইরাল হয়ে গেছিল। এই জালসাটা করেছিলাম আপনার গুমানিতে, গুমানি স্টেশন, গুমানি আছে আপনাদের ঝাড়খণ্ডে। তো ওখানে করেছিলাম জালসাটা, ওখান থেকে মানে ভাইরাল হয়েছিল, সবাই শুনেছিলেন। তারপরে যখন ইউটিউব গুলা চালু হলো তখন থেকে সব হজরত আলীকে দেখতে পেলো আর কি। তো ওখানে আমি জীবনী করেছিলাম। তার আগে একটা চলছিল, ওটা 7 রাত করেছিলাম জীবনী ওখানে। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, আপনারা পালাপালি করবেন না, একটু মানে কালেকশনটা দেবেন। উঠা বসা যখন কটবিস করতে লাগবেন কিনা তখন মনটা ভেঙে যাবে বা খারাপ লাগবে একটু। তো আপনারা ইনশাআল্লাহ শোনাবো, আপনারা দানগুলো দিয়ে যান। এটা হচ্ছে